ও বন্ধু, বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি তো। হ্যাঁ, আরে কত কুমড়ো, কত পেঁয়াজ ঘরে ঝুলছে দেখো। তোর বাবার মাথা ঝুলছে, কুমড়ো ঝুলছে। ওরা বড় লোক, এরা বড় লোক, সব ইলেকট্রিক। হ্যাঁ হ্যাঁ, তোমার ঘরে থাকবে কি করে ইলেকট্রিক? ওগুলো কি করে ঝুলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিচ্ছে, দিয়ে দেশ লাইন মেজে দিয়ে যাবে। ওই দেখো, ওই ঘরের কোনে একটা সাদা পাড়া ঝুলছে, দেখ কালো পাড়া। ওই পেছনে ওইটা কি লেগে আছে গো? ওরা ইংরাজিতে বলে, তুমি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে হো। তুমি শালা মুখে লাইছে না, শালা হোলটার বলতে কি বলে দেবা ঠিক না। আমি দেখে দেখি, আমাদের ঘরে নাই তো জানবো কি করে। আমি দেখে দেখি, এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? কি বললি, কি বললি? এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন কি গো? তাই বলে হারা না বলে বাবু গুরুদেব রাখছি। যা ভেতর ঢুকে যা, ভয় নাই। ওরে ঢুকে যা, না হয় না, যা ঢুকে যাবো। ওই ভাষায় ডাকলে হবে না, আমি 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 ডাক। হ্যাঁ, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাইটা আছিস না কি ভাই? তার জন্য তোমার মুখে ইয়ে করে দেয়। শালা ভদ্র ভাষা বাড়িতে আছেই না কি বে? সাইদুল সাহেব করছো না? এ ওরা বে বে করে বললে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যা তুই, যা 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 দেখ। তুমি পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। এ দিয়ে যা, টাকা দিয়ে যা। গরম 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 টাকা। ভাই, হ্যাঁ, যে বলেছি সাইদুল সাহেব প্রণাম হয়, হ্যাঁ, আর গরুর লেজের মতন কি ভাই ধরিয়া আছে। হ্যাঁ, আমার বাই বাইকে বসাই দিলে তো আমার পাছা জ্বলিয়ে দিল। আমি পারবো না, তুমি যাও ভাই। বেশ করিতে শালো। ওই সাইদুল সাহেব প্রণাম হয় বললে হবে? তবে ওদের প্রণাম বই বুঝবে না। তাহলে ওরা মুসলমান, ওদের প্রণাম বুঝবে না। কি বুঝবে? ওদেরকে এমনি করে হিঁচতে হবে। এমনি আমি জানি না তো। এ কারোর সঙ্গে কারো দেখা হলে করেন, এমনি করেন না। ও, জানে না ভাই। তুমি যাও। আরে মুসলমান আমার বন্ধু লোক, জানিস? তুমি চেনো? হ্যাঁ, কি করছো না? বাপরে, আমাদের নবানে খেয়ে যায়, আচ্ছা যা। আমাদের বিয়েতে ওরা খেয়ে যায়, হ্যাঁ, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তুমি হিন্দু তো কোরবানি দিয়ে খেতে যাও? হ্যাঁ, আমি মাংস খাই না তো, তাহলে সিগমি খাই। হ্যালো, মাংস খাই না, ভুট্টি খাই। তুমি যাও, তুমি যাও। তোর দ্বারা হবে না, সেই যা। কামাকে ডাক, ছাই ডাক। সাইদুল সাহেব সামলাবো কোন? সাইদুল সাহেব সামলাবো কোন? পালাচ্ছি কেন? আমরা কি মান মেয়েছি রে? তুমি যে কি বললা? আমি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? এই বলেছে সামলা বকন, আর পাঁচজন করে ডাকিয়ে দিয়েছে বকন। সামলা বকন কি হ্যাঁ? মুসলমানদের সঙ্গে যদি কোনো মুসলমানদের দেখা হয়, তাহলে দেখা হলে কি বলে? আসসালামু আলাইকুম। আমার বেরিয়ে নেই, আমি সামলাবো কোন বলে দি। আমরা হিন্দু, তা তোমার ওসব বললা কি দরকার? দুজনে একসঙ্গে ঢুকি, দুজনাই বলতে লাগে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব, আলাইকুম কুম কুমাকুম। বল বল বদল যত বলে মুখ নয়। আলাইকুম কুম কুম কুমাকুম। আগে আগে আপনাদের বললে যে ওইসব চামড়া ছাড়ে নুন লাগিয়ে দেবো। যা জানো না তো বলার দরকার নাই, বলতে হয় আসসালামু আলাইকুম। আচ্ছা, লটাপটি ভাষা বলতে পারো? আমরা হিন্দু তো, তাহলে আমাদেরই ভালো, গেলাম পে নাম করে দিলাম। আমাদের বুঝতে বেরিয়েছে না।
প্রণাম করে দিলাম। প্রণাম করার দরকার নেই। আগে তোমরা কে? কিসের জন্য এসেছো? কে তোমরা? আগে আমি তিন করি, আমরা পেঁচু করি। আমরা লোকের উপকার করি। ও 3 করি আর 5 করি। হ্যাঁ তা 5 করি আর 3 করি আগে আমার বাড়িতে কেন? হ্যাঁ, চিনতে পারছো না? আমরা চিনবেন না, না, তোমায় আমি চিনি না। চিনবেন না। কে তুমি? আমরা যখন আসতাম তখন আপনার হয় নাই। হয়নি মানে কি হয়নি? হয় নাই। এই শালো, আমরা যখন আসতাম ওর তখন মুসলমানি হয় নাই না হয়েছে, কেটেছে না কেটেছে, বললা কি দরকার? না বুঝলেই ভালো। হ্যাঁ আগে আপনার আব্বাজানকে তো দেখে দেন। হ্যাঁ, কি বললে? আগে আপনার আব্বাজানকেও দেখে দেন। হায় আল্লাহ, আগে দুনিয়ার এখনো সব মানুষ জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই যে 3 করি 5 করি, আগে আমার আব্বাজানের কথা বলছো? আগে আর 7 দিন হলো, 7 দিন আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আপনিও করুন। কি যত বড় বউরা তত বড় কথা? আগে এই আমি ইন্তেকাল করবো? আগে ইন্তেকাল মানে জানো? হ্যাঁ, ইন্দিরা করেছেন, জল খাবেন। আপনি করুন, আপনি খান। আগে আরে তা নয়, তবে আমার আব্বাজান 7 দিন হলো হ্যাঁ, মারা গেছেন, মারা গেছে, তা সেইটা বললি হয়, ইন্দিরা মিন্দিরা বলা দরকার কি? মারা গেছে। আপনার মরে গেছে। হ্যাঁ। ও হাজি সাহেব, হাজি সাহেব, কি করলে হাজি সাহেব গো? কান্দ্রে ও শালা। হাজি সাহেব, মরে গেলে আমাকে শালা টাকার বেলায় নাই। আপনার আব্বাজান মরে গেল, আমাদেরকে সাবধান করে দিয়ে গেল গো। এই যে আপনার আব্বা কান্দ্রে শালা। ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো, আমি আপনার আব্বাজানের কাছে শালা আমার বেশি টাকা, আমাকে বেশি আগে বলছে তো শালা। এই যে কান্দার বেলায় নাই। এই যে শুনুন শুনুন, আগে আপনার নাম 3 করি আর 5 করি। আগে আমি বেশ বুঝতে পারছি কান্নাকাটি দেখে আমার আব্বাজানের প্যারের দোস্ত আপনারা। আগে আপনার আব্বাজানের দোষ, কিন্তু আপনার আব্বাজান আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি বলছেন আপনি? আমি আপনার আব্বাজানের আমার আব্বাজান পথে বসিয়ে দেখেছে আপনাকে? আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পেতাম গো। 12,000? আগে আর আমি 8,000 টাকা পেতাম সাইদুল সাহেব গো। এই যে আপনার আব্বাজান মূল্য টাকাটা দিয়ে গেল না, নিমুখ খারামি করে গেল। কি এত বড় বেঈমানি সহ্য হচ্ছে না প্রাণে গো। এই যে 5 করি। ও হ্যাঁ, কান্দ্রা হাজি সাহেব, আমার এই যে 3 করি 5 করি। শুনুন শুনুন, আগে আমার বাড়িতে কান্নাকাটি করবেন না। আমার আব্বাজান কবরের কাছে জান্নাতবাসী হবে না আপনাদের কান্নাতে। আগে শুনুন, আগে কোনো চিন্তা নেই। হ্যাঁ। সামান্য 12,000 আর 8,000 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্না। আমি তার একমাত্র ছেলে। আমার আব্বাজান অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ। এই ঋণের টাকা আমি পরিশোধ করব। বললাম কান্দিস না, শালা টাকা দিয়ে দে, বললাম কান্দিস না। লাইন খানা দেখ, আবার কুতুব কবে মরছে দেখ। আর ওর বাইক যাবো, ওর বেটা গেলে টাকা পাবো, যে মরবে তার বেটা গেলে ধরে ফেলবে। ওরে লাইন খানা দেখ। তাহলে 3 করি আগে 20,000 টাকার জন্য কান্নাকাটি করছেন, এক্ষুনি টাকা দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে, কান্দিস না শালা। কিন্তু আগে এই যে হাতে খাতা আছে, আগে আমার আব্বাজান যাদের সঙ্গে লেনদেন করতে তাদের নাম কিন্তু খাতাতে খোদাই করা আছে। আগে যদি আপনাদের নাম থাকে তাই এই খাতাতে তাহলে টাকা দেব, আর নাম যদি না থাকে তাহলে মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবেন না। মহরম খেলার জন্য যে তরবারিটা আছে, ওই তরবারিটা নিয়ে এসে হারামজাদার ওই মাথাটা কেটে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কোথাও
পড়লো দেখতো ও হে শালো এখনো মাথা কাটে না, যদি খাতায় নাম না থাকে তাহলে কাটবে। শোনো, কে? আমাদের কাছে ঋণ করবে তবে তো খাতায় নাম থাকবে। তা বসে মুসলমানদের রাখ বিরাট রাগ। হ্যাঁ বিনা চাঁদে কোরবানি দেবে, শ্বশুর করে কেটে বড়। টাকার দরকার নাই, সালা মাঠে ইন্দুরে করতে ধান বার করি। কি ব্যাপার? ওই হিসু করে আসি, হিসু পালাবার চেষ্টা করলে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেব। না হিসু করে আসি। আমার নাম সাইদুল। আগে খুব চেপেছে, না খুব যা হবে না, চেপেছে। টাকাটা নিয়ে তারপর যাবেন। তাহলে একটা কাটার দে। হ্যাঁ টাকা, তাহলে খাতা খুলি, খুলুন, নাম থাকলে টাকা দেবো। হ্যাঁ, খাতা খুলুন। 3 করে আর 5 করি। শালা ঢুকেছি যখন রেহাই নাই, পানি ছাড়লে হবে না। হ্যাঁ, পায়ে না পাই মুখ জোর করতে হবে। 3 করি, 3 করি, 5 করি, 3 হ্যাঁ করি, খুলুন খাতা। 3 করি, এ 5 পাতা করি। নেই ও পাতায়, কই নাম তো পাচ্ছি এ না। পাতা নেই ও পাতায়। এই নাম কই? ওই, এই সাদা পাতায়, সাদা পাতায়। সাদা, হ্যাঁ, হ্যাঁ। সাদা পাতে লেখা থাকবে। আগে না, এই এই, কই? এই পাতালে, ওই আর তুলুন। তুলো। খাতাই নাই মোল্লাতে, মোল্লাতে। কই বানালে? এই তো, তাই হচ্ছি মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে হলুদ। শালো, কিরে? এ শালো, কি রে? তাই হচ্ছে মধ্যে হলন্ত। এইবার চাবুক মেরে করবে দুজনাকে জ্বলন্ত। এই 3 করে 5 করি। আগে? আমি বেশ বুঝতে পারছি খাতায় যাবার নাম নেই, হ্যাঁ। তোমরা চিঠিকে বাজি করে আমার কাছে এসেছো। বদমাশ বেয়াদবের দল, সাইদুলের সঙ্গে চিঠিকে বাজি ধাপ্পা বাজি। এই তরবারি নিয়ে আয়, এই। এদের মাথা কাটবো। এই মারবেন না, কেন মারবো না? এই মারবেন না। কেন মারবো না? খাতা দেখাইছেন? আজ খাতা দেখাইছেন? আপনার আব্বাজানের সঙ্গে হ্যাঁ। বাল্য মেলকা বন্ধু, মুখের কথাতে কাজ হইতো, মুখের কথাতে লেনদেন হইতো। আজ আমি খাতা দেখাইছে, ও ও ও, তখন খাতা রাখতো না, আমাদের মুখে মুখে কারবার হইতো। মুখের কথা আপনার আপা যান রাতে স্বপ্ন দিয়েছে কাকে? আমাকে। হাই আল্লাহ, এরা কি বলছে? আমার আব্বাজান, আমার আব্বাজান কবর থেকে স্বপ্ন দিয়েছে, কি বলেছে? দিয়ে বললো রে টাকাটা নিয়ে এসেছিস? আমার না যাই নাই, আপনার আবার আমাকে স্বপ্ন দিতে বললি তো এসে দিতে গিয়ে। ও আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে, হ্যাঁ, আর আমাকে দেয়নি স্বপ্ন, তাহলে না। টাকা দেবো না। আগে আপনার আবার যেন কবর থেকে বলে দেবে। এত বড় কথা? হ্যাঁ, কবর থেকে আব্বাজান বলে দেবে? এ বলবে না, টাকা বাবু বলবে না। মরা মানুষ কোনদিন কথা বলে? হ্যাঁ, চলো আগে বেশ, তাই যদি হয় তাহলে কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় যে 3 করে 5 করে টাকা পাবে, সঙ্গে সঙ্গে ক্যাশ করে দেবো। আর কবর থেকে যদি না বলে তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। বেশি কিছু করবো না, হ্যাঁ, পিঠে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আপনার আবার যেন কবর কোনখানে? কেন পশ্চিমাটের দিকির পাড়ে ওখানে? ঠিক আছে চলে আসুন। কে চলে যাবে? আমি অসম্ভব। আগে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যাব, তোমরাও যাবে সেখানে। আগে হ্যাঁ। গিয়ে আবার আব্বাজানকে ডাকবো, যদি কবর থেকে বলে দেয় টাকা শোধ করবো, আর না বললে বলে চামড়া ছাড়িয়ে নিয়ে আসবো। তাই হবে, এক পয়সা কম নেবো না। কবে দেবার লোক আমি নয়, তাহলে চললাম। শুক্রবার কবরস্থানে চলে যাবো। হ্যাঁ, বেশি খোঁজ নিয়ে দিন না। আরে না না, যা দেবো সব নোট। হ্যাঁ, 2000 নেবো না, জাল চল 2000 নোট চলছে না। চাপানি মেলাই ভালো আছে। কি রে? এই শালো, কি রে? মরা মানুষ কোনো সময় কবর থেকে কথা বলে? হারামজাদা না বললে এই সময় জবাই করে দিত। আর ওই পশ্চিমাতে টিকিট পারে যদি না যাও, ওই সাইদুল সাহেব হ্যাঁ। এলাকার বড় লোক, হ্যাঁ। খুঁজে বার করবে করে আমাদের ওই জবাই করবে। ওরে শালা চত তবে দেখে যা। টিকিট বাড়ি যাই তবে যা হয়ে যাবে। হ্যাঁ। চলো। ওরে ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকা আমায় মানুষ চেনাইছে। টাকার জন্য বউ আমায়, টাকার জন্য বউ আমায় ওরে বিদেশ পাঠাইছে। টাকা আমায় মানুষ চেনাইছে। ওরে
শালা করছি কি রে? এ শালা হারাম যাদা জুতো পরে কবর আসতো, শালা মুসলমানদের কবর আসতো না, ঘাড় পটকিয়ে দেবে এখন। ওই না সেটা নিশ্চিত লাগা। এই কত কবর দেয়, হাজার হাজার কবর। ও বন্ধু, কে? ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে, ওই মশারিটা মিলবো বেশ। হারাম যাদা মশা দাম খেয়ে আমাকে ফুলিয়ে দিচ্ছ মশারিটা। হ্যাঁ? শিয়ালে কবর করবে বলে ওই মশাই টাঙিয়ে দিয়ে, ও, তাহলে তোমার ঘরে মশারিও নাই। আচ্ছা বন্ধু, এই হাজার হাজার কবর, না না হাজি সাহেবের কবর আমরা চিনবো কি করে? হারাম যাদাই 7 দিন মরেছে, এখন কবর শুকোই নাই। আচ্ছা আচ্ছা, টিপে টিপে দেখতে হবে কোন কবরটা বল। টিপে টিপে হ্যাঁ যেখানে কাদা লাগবে সেই যা। এইটা হচ্ছে সাহায্য। এই কবরটা সিরাজের রে, তাহলে কবে মরে গিয়েছে সিরাজ? শুকিয়ে গিয়েছে না? ও বন্ধু, কে? লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে, তাহলে এইটাই তো বটে রে। লেগেছে লেগেছে, লেগেছে, আরে হাতে কাদা লেগেছে। হাজি সাহেব, হাজি সাহেব আমাকে 8,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব, আমি কতদিন আর বাড়ি ঘুরে বেড়ো হাজি সাহেব। শালা মনে হয় যে ব্যাংকে জমা দিয়ে রেখে দেয়। হাজি সাহেব তোকে তো দিয়ে দেন, অমনি করে দেবে। মাটি কোটা সরাও, মাটি কোটা সরাও, মাটি সরাও তো। কি হলো রে? কি হলো রে? আবার কি হলো রে? কবে থেকে কি গ্যাস বেরিয়েছে, কি গ্যাস? কি গন্ধ। হারাম যারা গন্ধ, এটা মুসলমানদের মরা, আর তো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা বটে, তালাই ঢাকা দিয়ে বাড়ি পুড়িয়ে দিলাম। মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দেয়। আরে ও হাজি মানুষ, ও আবার কবরে আছে, কবে পালিয়ে গেছে ঠিক নাই। ও সেন্ট হচ্ছে আতরের সেন্ট। হ্যাঁ আমরা জানি কি আমরা হিন্দুই তো। এই এক কাজ কর, তুই ওই কবরে ঢুকে যা, দিয়ে সাইডে সাইডে আসবে, তখন খোনা খোনা করে বলবি, হ্যাঁ কি বলে, আরে বেটা এরা টাকা পাবে। বন্ধ ঠিক বলে তো ভাই, হ্যাঁ ঢুকে পড়ি। হ্যাঁ ঢুকে বল। শালা ইনকাম করার লাইন পেয়ে গেছি, গাঁয়ে যে মরবে চলে যাবো। কি বলবো তোমার আব্বা জানের কাছে টাকা পায়। আরে আপনারা এসে গেছেন? আগে কখন তার ঠিক নাই। আমি জানি যে আপনারা তো নিশ্চয় আসবেন, টাকা পাবেন, আসবেন না? এই যে দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে সেই বন্ধুটি মানে আরেকজন ছিল, 5 কোটি নাকি নাম, আগে সে কোথায়? আগে সে তো ঢুকে আছে। ঢুকে আছে? এই যে আগে ঢুকে আছে মানে? আর বললেন না আপনারা টাকাটা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ওর বউ হ্যাঁ হ্যাঁ এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, হ্যাঁ হ্যাঁ। ওরা টাকা দেবে না আচ্ছা বলে ঝাঁটাই করে মেরেছে। এমন মার মেরেছে সে শালা শিউড়ি হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে, আগে ঠিক আছে, সে আসতে পারেনি, আগে কিন্তু আপনাদের দুজনে মিলে যৌথ ভাবে 20,000 টাকা হয়, আগে আমি 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি তার কাছে আমাকে বললো বন্ধু যদি তোমাকে দায়িত্ব নিয়ে এসো, আমরা আবার যেন কবর কোনটা? কেন আমার আপনার খবর হচ্ছে এই যে এইটা, কোনটা? এইটা, এইটা এইটা। ওইটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মানে হ্যাঁ না কাছেই বসে আছি, ও, সেইটাই বলছি আর কি। আমিও 20,000 টাকা ক্যাশ আমার সঙ্গে করে নিয়ে এসেছি, তাহলে দিয়ে দে। দিয়ে দেবো বলে আবার আপনাদের বলুক, বলবে তারপর তাহলে ডাকি। আগে রাখুন। আব্বাজান, বল রে শালা। আব্বাজান, আব্বাজান, এ
এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি টাকা পাই। বলুন আব্বাজান, সেই টাকার জন্য যদি আপনার কবরে আযাব হয়, আমি আপনাকে আযাব থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করব। আব্বাজান বলুন, কে কত টাকা পায়? আব্বাজান, আব্বাজান। হারামজাদা বিয়া দেবে কেন বলছে যে কবর থেকে কথা। কে চিটিং বাজি করে বলছিলে আগে কবর থেকে কথা বলে দেবে? এখন আব্বা জানে কথা বললো না, তোমার কানে মাথা রাখবে, তোমার মাথা নামিয়ে দেবো আমি। আপনি মুসলমান? ইয়েস, আপনি হাজির ছেলে? 100 বার। আপনি জুতো পরে কবর আস্তানা এসেছেন? আমি হিন্দু, আমরা জুতো কবর আস্তানা বাইরে রেখে এসেছি, আর আপনি জুতো পরে কবর আস্তানা এসেছেন? আপনার আব্বাজান কথা বলবে? ও তাহলে আমি অজু করে আসিনি, আর এই জুতো পরে এসেছি বলে বলছে না। আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো? হ্যাঁ আপনার আব্বাজান হাজি? হ্যাঁ। আপনি হাজির ছেলে পাজি? এই খোদার পাজি বলবে না। বলবো না? ঠিক আছে। আপনি জুতো পরে কবর আস্তানা এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আপনার শরীর নাপাক হয়ে আছে? না পাক হয় নাই, হ্যাঁ? এই দিকে তো যে পানি আছে হ্যাঁ? ওই পানিতে অজু করে আসছি। পালাবার চেষ্টা করলে কুকুর লাগিয়ে দেবো, ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। আমি আসছি অজু করে এক্ষুনি। হ্যাঁ, যান। এ শালা মরে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আসতে না গরম জায়গা, এ শালার মনে হয় ঘাড় পটকি দিয়ে দেবে। এ শালো মায়ের ভোগে চলে গিয়েছে। হ্যাঁ বন্ধু, বন্ধু টাকা দরকার নেই, বাড়ি আয় বন্ধু। ওরে শালা ঘুমুইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে দে। বাবার জন্মে এইরকম বিছানা পাই নাই, শালা ঠান্ডা পেয়ে ঘুম পেয়ে গিয়েছে। বেরো শালো, বেরো শালো, বেরো শালা, বেরো শালা, বেরো শালা। কখন আগে ব্যাগ টাকা দিয়েই ছিল? আমি ঘুমিয়ে গেছি ভাই। শালাকে 4 টাকা যেতে গেছে আমার ঘরে বিছানায় বেরো, আমার বউকে নিয়ে এসে ঢোকাবো। বেরো টাকা নিয়েছিল, শালা আগে ব্যাগ টাকা রে। ভালো বিছানা পেয়ে ভাই ঘুমিয়ে গেছি, আর ভুলেও না শালা আমার যে মেয়েদের চামড়া ছাড়িয়ে দিতে তখন। ভাই। আমি ঘুমিয়ে গেছি, আর ভুলেও না, বেরো শালা, আর ভুলেও না। ঠিক আছে, আর ঘুমবো না, হ্যাঁ। আর ঘুমবো না। মনে আছে তো? আমার 12 তোমার 8। কে? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই যে আমার 12 তোমার 8। এই শালা হচ্ছে না, তাহলে হচ্ছে না। কি দা? আমার 12 তোমার 8। ওই দিদি বলছি, কই বলছো? আমার 12 তোমার 8। এই না, উল্টো পাল্টা হচ্ছে। আমার এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। ওই জন্য বলে সারা হিসেব জ্ঞান নাই। আমার 12 তোমার 8। আমার 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 12 তোমার 8। হলো না? 3 করির 12, 5 করির 8। ও নাম করি করি। 3 করির 12, 5 করির 8। এইবার ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আর ঘুমবো না। উল্টো পাল্টা করিস না রে শালা। টাকা গো, এতক্ষণ বাড়ি গিয়ে ভাগ হয়ে যেত রে। বউর জন্য কাপড় কিনে নিয়ে চলে যেতাম। এই যে 3 করি আগে আমি অজু করে এসেছি। আগে আমিও ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছে মানে? ঘুমিয়ে গেছিল তো।
কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। সে কি আমি চলে যাওয়ার পর আব্বাজান কথা বলেছে? বাবরে, বলছে আমার ছেলে কথা দেয় নাই, হ্যাঁ, এখনো টাকা দেয় নাই। না, ও তো শয়তান ছেলে। না, না, হ্যাঁ? না, আমার আব্বাজানকে আজ আমি মুক্ত করবো আমি। হ্যাঁ? আমি আবার ডাকছি কেমন? আব্বাজান, বললে শালা। আব্বাজান, এই 3 কোটি আর 5 কোটির কাছে আপনি নাকি ঋণে আছেন। বলুন আব্বাজান, বলুন, আমি আপনাকে ঋণ পরিশোধ করবো, আমি ঋণ পরিশোধ করবো। বেটা সাইদুল, দেখো তুই এসেছিস বেটা। আব্বাজান, আব্বাজান, এ কি এ আমি কি দেখছি? হায় আল্লাহ, খোয়াব দেখছে না তো? আমার আব্বাজান আমার সঙ্গে কথা বলছে। আব্বাজান বলুন, আব্বাজান কথা বলুন, এরা কি টাকা পায় আপনার কাছে? আপনি কি ঋণী আছেন? হ্যাঁ রে বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকর হ্যাঁ, আমার কাছে টাকা পাবে রে বেটা। আয় দেখো। দল কোথাকার টাকা পাবে বলেছে? আগে কত টাকা সেটা বলে কিন্তু এখন। আগে বয় নিবে না, বলো। বয় নিবে না, মাল ঢুকে আছে, বয় নিবে না। এই, এই, এই মাল ঢুকে যাবে কি বললে? এই আপনার আব্বা যান ঢুকে আছে। ও হ্যাঁ, আমার আব্বাজান খবর আছে। হ্যাঁ? আব্বাজান বলুন, আব্বাজান 3 কোটি আপনার কাছে কত টাকা পাই বলুন? শোন বেটা বাবা সাইদুল, ওই 3 কোটি তাঁতি হ্যাঁ, আমার বারোরা ঠিক আছে, বলতে দাও, বলতে দাও। বলবে কি মশাই? হ্যাঁ? বলবে কি? হ্যাঁ? বলবে কি মানে? বলবে না মানে? না বললে দেবো না। এই মাল ঢুকে আছে, বলবে না? এই ঢুকে যাবে কি ঢুকেছে? আপনার আব্বা যান ঢুকে আছে, আর সেটা আমি জানি তো। জানেন তো? আবার টাকা দিয়ে দিলে না, বলুন আব্বাজান, বল বেটা সাইদুল, 3 কোটি কত টাকা পাবে সঠিক বলুন। ওই 3 কোটি তাঁতি আমার কাছে, হ্যাঁ, আমার বারোরা। ওই 3 কোটি তাঁতি হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। না না, উল্টো পাল্টা। কি উল্টো পাল্টা? না উল্টো পাল্টা, কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা। ফের ফিটে, ফের ফিটে। আব্বাজান এই 3 কোটি কত টাকা পাই আব্বাজান বলুন? শোন বেটা, আমার বয়স হয়ে গিয়েছে, আপনার বয়স হয়ে গিয়েছে, আমার বারোরা। বলুন আব্বাজান কত টাকা পাই? শোন বেটা সাইদুল, আব্বাজান ওই 3 কোটি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। এই যে, এই শালো শালো করলি কি রে? এই, ছোট বাচ্চা করলি কি রে? এই 3 কোটি আগে এতক্ষণ খুব চালাকি করছিল, আমার সঙ্গে ধাপ্পাবাজি করছিলে। আগে? মাত্র 8,000 টাকা তুমি পাবে আব্বাজান। বলুন আব্বাজান, এই 8,000 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? ওই 3 কোটি তাঁতির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। লেনদেন? ওই 3 কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে হ্যাঁ, মালপত্র নিয়ে গেছিল বুঝলি, হ্যাঁ। তার ধরুন পাবো 2,500 টাকা। সুরের বাচ্চা, সুরের বাচ্চা করলি কি রে? তাহলে আব্বাজান পাবে 2,500। আগে? 8 থেকে 2,500 বাদ থাকলো 5.5। আব্বাজান তাহলে 5,500 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে। এখনো? ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় ঘরে জল পড়ছিল, আহা, তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গেছিল, আহা। তা খড়ের ধরুন পাবো 1,500 টাকা। সুরের বাচ্চা, আমার টাকা কমিয়ে দিচ্ছে গো। তাহলে 1,500 বাদ চলে গেল, আর মাত্র 4,000। আব্বাজান তাহলে 4,000 টাকা ওকে আমি গুনে দিয়ে দিই। দাঁড়া বেটা সাইদুল, হ্যাঁ? আরো লেনদেন আছে রে। আরো? ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরুর ধরুন পাবো আমি 3,000 টাকা। ও, তাহলে আরো 3 বাদ গেল 4 থেকে, থাকলো মাত্র 1,000। আমার আর দরকার নাই,
শালা হারামির বাচ্চা। আব্বাজান তাহলে ওকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেটা, হ্যাঁ আব্বাজান আর ওই 5 করি, এই তোমার সে বন্ধু না, সে হসপিটালে ঢুকে আছে। হ্যাঁ আব্বাজান 5 করি কত টাকা পাই বলুন তো? শোন বেটা, ওই 5 কোটি স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না বুঝলি? ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে আমার কাছে 12,000 টাকা। শালা আমার বেলায় মুদিখানা বাকি, গরুর দাম বাকি, আর শালুর বেলায় সলিড। ও 12,000। আগে যা হয় হবে বলে দেবো। এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই কে ঢুকেছে? এই স্বর্ণকার ঢুকে আছে। এই শালুকের কথা ঢুকেছে কোথায়? সেই হসপিটালে। হ্যাঁ? এবার টাকাটা কে নিয়ে যাবে বলেন? সেই টাকাটা কে নিয়ে যাবে বলেন? হসপিটালে ঢুকে আছে। আগে ঠিক আছে, আগে এই জন্য লাভালাভি করার কোনো দরকার নেই। হ্যাঁ এই যে তেল হিসাবে 20,000 টাকা, হ্যাঁ তার টাকাটা আমি দিয়ে দেবো, আপনি তার কাছে পৌঁছে দেবেন। আমাকে তো বললো বন্ধু তুমি যখন যাচ্ছ তুমি নিয়ে এসো। তবে দিয়ে দেবো টাকাটা। আগে তাহলে কত হচ্ছে? আগে 12 আর ওই 1, তাহলে 13,000 হয়। আগে তা আমি ও করবো না। আমার আব্বাজানের সঙ্গে যে কথা বলে দিলে, এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। কতদিন পর আব্বাজানের সঙ্গে কথা বললাম। যাই হোক, এতে আছে 20,000 টাকা সলিড। এই 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি তার কাছে 12,000 পৌঁছে দিয়ে 8,000 তুমি নিয়ে নিও। আগে হ্যাঁ অত বাচ্চা অত ধর্ম আমি করবো না, সুরের বাচ্চার মতো। তাহলে এবার আমি আসি। আগে হ্যাঁ আসসালামু আলাইকুম। আগে হ্যাঁ আবার আইবো, এই, হ্যাঁ, এসো। এসো। আবার আইবো। আমার বাড়িতে আবার আসবে, আমি তোমাদের ভালো করে খাওয়া দাওয়া না খেতে আসবো না, তাহলে ওই আপনি মরে গেলেই চলে আইবো। তা খেতে আসবে না তো কি করতে আসবে? ওই টাকা নিতে। কিসের টাকা? ওই আপনার আব্বাজান মরে গেল, আপনার কাছে পাওনাদার। হ্যাঁ। এবার আপনি মরে গেলে আপনার ছেলে কাছে পাওনাদার। অসম্ভব। কেন? সাইদুল ঋণ নেওয়া কারবার করে না, যা করবার নগর না। আপনার আব্বাজানের ঋণ করে নাই তো? এই কি বলছো তুমি? ঋণ করে নি? তাহলে টাকাটা যে সারা সত্যি কথা বেরিয়ে গিয়েছে রে। টাকাটা কি ভাবে দিলাম? ওই সোনা দানা নিয়েছিল। ও বলে আব্বাজান নগদ টাকা নেয়নি, সোনার সাথে নিয়েছিল। ঠিক আছে, আগে তাহলে আমি আসি, আমি নগদ কারবার করবো, ধারাবাহিক করবো না। আসি কেমন? আগে সুরের বাচ্চা। কাকে বললে? ওই শালা স্বর্ণকার। হ্যাঁ শালা টাকাটা নিয়ে যা। ঠিক আছে। না শালা ঢুকে বসে আছিস কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। হ্যাঁ ও টাকাটা আমার কষ্ট করে দিতে হচ্ছে তো নাকি? আরে তোমার বন্ধু হয়, তুমি পৌঁছে দিও তো, বন্ধু বান্ধব ব্যাপার। আসি কেমন? শালা হারামি। কি বললে আবার? টাকাটা পেলাম বউ যেন হাড় করাবো আমি। সোনার হার করাবে? ঠিক আছে, নিয়ে যাও। শালা স্বর্ণকার যায়, শালারা মায়ের সোনা চুরি করে। এ শালাকে টাকা দেবো? 1 পয়সা দেবো না। বাঁশরে মুসলমান খবর দিগা, বলি গা তোমার কবরে মাল ঢুকে আছে। শালাকে বাইর করে পিস করবে শালা, শালাকে শিক কাবাব করবে শালা, শালাকে 1 পয়সা দেবো না। শালা যুক্ত সহ্য নিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ শালা টাকা দিয়ে দিয়েছে, বলে যে মাঠে ভাগ হবে, দেরি করা হবে না। শালাকে 1 পয়সা দেবো না, একবার সেটা বাড়ি। এই যার একবার জুতো কোথারে, শালা পরে জুতো পাইয়ে হয় খুললে পালিয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুর সঙ্গে দেখা হইলে আবার টাকা ভাগ নিয়ে নেবে। এইখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, আমার সঙ্গে দেখা হলে বলবে আমি তো টাকা পয়সা পাই নাই, মেয়ে তো বাধ্য। শালা জুতোটা আমারই জুতো তো। শালা টাকা নিয়ে এসেছে যে আমার জুতোটাও নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে 1 পা জুতো ফেলে এসেছে। শালা
রেখে দিয়েছে। শালা কত বড় বৈধ, শালা একবার যুদ্ধের জন্য শালা টাকাটা ফেলে রেখে যুদ্ধ আনতে গিয়েছে। এই টাকা নিয়ে সোজা আমার বউর কাছে হেপে পুরে এ শালা তাঁতি টাকা তো আর পাচ্ছি না, হেপে পুরে। আমার ঝুলাইয়া গেছে রে, আমার নাম ঠিকানা জানা না, তারে খুঁজা কোথায় পাই। বাড়ি গিয়ে বউ আমার চুমু খাবে রে, চুমু খাবে রে। আমার টাকা, আমার টাকা। এই শালা বন্ধুকে বলেছিলাম পুরন্দপুরে মাঠে ভাগ হবে, সেই শালারই ভাগ দিয়ে পালিয়ে গেছে। এ বন্ধু আমাকে অর্ধেক দে রে, আমি তো অর্ধেক দিতাম নাকি, আমি তো ঠকিয়ে খাইলাম। এ বন্ধু বন্ধু বন্ধু, ও স্বামী, স্বামী কই তুমি? এই তো আমি, এই তো আমি। স্বামী তোমার জন্য খাবার এনেছি আমি। গিন্নি হ্যাঁ, আজ কি রান্না করেছ? আজ আলু পুপু আর ভাত? আর ভাত ভাজা ভাজা। বলছি সেই 3 কোটি তাঁতি আসে নাই তো? না না, সে সৌরে বাচ্চা আসছে নাই। আমি গর্ত থেকে বেরিয়েবো না। না, এখন 6 মাস বেরিও না, সেই মির্গের বাড়তে বেরিও। ঠিক আছে, কই খাবার করে দাও। কিসের গান? গান হচ্ছে কি হয়েছে? গান হয়েছে না কি হয়েছে? আমি বলো। হ্যালো, বলো স্বামী। শোনো, কি? প্রত্যেকদিন একটা করে গান করো না, হ্যাঁ হ্যাঁ, ওই গান একটা শোনাও তো। গান শোনো। বলি কে হে রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকে চোখ। রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকে চোখ। খাওয়া হয়েছে? ও হোগিনি, এখানে জল দাও। জল? এই যে জল কোথা পাবো রে? জলটা পড়ে গিয়েছে রে। এই
লাও জল খাও। স্বামী, জল খাও। ও গিনি, কে? এই জল গরম গরম লাগছে কেন? গরম লাগবে না? মাঠের কলের জল গরম লাগবে না? নুন চা লাগছে। ওই যে আয়রন বেশি। ও স্বামী, বে বাসনগুলো লাও। সেই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? তুমি টাকাগুলো তুমি নিয়ে কি করবে? টাকা বাজার করতে হবে না? বলছে সেই 3 কোটি সালো আসে নাই তো? না না, সে আসে নাই। বলছে টাকার খবর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, টাকা এই যে তোমার জন্য তরকারি আনবো না, খাওয়াবো না। তাহলে শোনো গিনি, কে? তোমাকে লুকিয়ে আমি টাকা রেখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে জোড়া উনুনের পাশে হ্যাঁ। ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বে আমি কাউকে বলবো না। কই যাবো? বসন্তলা, তুমি যেন বেরিও না। ঠিক আছে। কে হে রসিক না গো, তোমার লিচুর বাগানে ঢুকেছো। এক্ষুনি খাবার দিয়ে গেলি, হ্যাঁ এই টাকার কথা শুনে আবার ঘুনু ঘুনু খাবার নিয়ে চলে এলি। তোমাকে খাবার দিয়ে গেলাম। এক্ষুনি খাবার দিয়ে গেলি না? ওই তোমাকে খাবার দিচ্ছি, আমি সেই সকালে এসেছিলাম, আরে এখন খাবার নিয়ে এসেছি। আরে তুই টাকার কথা শুনলি, বলছি ভালো মন্দ খাবার আনতে হবে। আমি বলেছি আরে তার জন্য শালা গলাটা ধরা ধরা লাগছিল, তুই আসি না? না গো, আমি ওরে আসিনি। তাহলে আমার মনে হয় আমার সেই 3 কোটি বন্ধু চলে এসেছে গিন্নি রে। তাই হবে হয়তো। এক্ষুনি খাবার দিয়ে গেলি, সে শালা এসে বলছি টাকা কোথা আছে আমাকে বল। আমি বলেছি জোড়া উন্নয়নের পাশে ছাই টাকা দেওয়া আছে। বাবা, সেই শালো টাকা নিয়ে পালিয়ে যাবে। পালিয়ে গিন্নি চলো, 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 চলো। শালা ঘরে ভাতে চাল নাই, উনুনে মেলা করে দেয়। জোড়া উনুনে বসে মাটি চাপা। ফুরে মাল পেয়ে গেছি, আর হাই না। ওরে টাকা আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা আমায় কবে টাকা আনতে গেছে গো? টাকা পাইনি মিনসে বাড়ি আসুক। হ্যাঁ, সে সারা সারা রাত কোথায় পড়ে আছে? কোনো মেয়ে লটাপটিতে পড়ে গেল না তো? কোনো মেয়ে ছেলে যদি ওর সাথে লটাপটি করে না, মনে চুল কাটা পর পকে টেনে ছিঁড়ে নেবো আমি। ভালো খাগি। ভালো কাকে বলবো না, টাকা এনেছ? 1 টাকা পাই নাই। বেরো বেরো, মুখ পড়ো, বেরো ঘর থেকে। তোমার মতো স্বামীর দরকার নেই আমার। কালো মাসি দেখো কেমন মেয়ে এনে দিয়েছে, দেখো। তখন ভালো ভালো মেয়ে বিয়ে কর, বছরে 15টা বাচ্চা দেবে। বাবা আমি ভালো না তো কি, আমার কি নাই? তোর আসল জিনিসটাই নাই। আমার কানে দুটো ফুটে আছে, নাকে ফুটে আছে, আমি চুড়ি পরেছি, আমি শাখা পরেছি, আমার নাম মনে কি নাই? ধর টাকা ধর। ওরে বাবা রে, কত টাকা এনেছো? ও স্বামী 20,000। 20,000? ও গো স্বামী গো, আমার কি আনন্দ গো, আমি কত কি কিনবো গো, আমার কি আনন্দ গো, নাচতে লাগি নাচতে লাগি না। মাগিয়ে টাকায় শিয়ার আছে। কি আছে? আমার বন্ধুর ভাগ আছে। তাই? হ্যাঁ। ও গো এই কত টাকা ভাগ দেবো না গো, ওকে চলো শিউরি চল যাই, দিয়ে দিয়ে একটা গর্জমতি হার কিনে নিয়ে চলে আসি। আর কিনতে হবে না, তাহলে টাকা খরচা করার লাইন নাই। হ্যাঁ না, মনে জামদানি কাপড় কিনবো। জামদানি করতে হবে না, আমদানি কর গা। বড় বড় মাছ কিনে নিয়ে আয়, হ্যাঁ খাবো। হ্যাঁ। রাস্তায় কাঁটা ফেলে দেবো, হ্যাঁ। লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ। আর লোকের সঙ্গে মামলা করে টাকা খরচা করবে। তাহলে না মনেকে কি বলতে হয়, 20,000 টাকা মামলা করবো, ক টাকা থাকবে? ও গো এই টাকা কটা নিয়ে এসেছো, ভালো মন্দ বাজার করবো, ওই যে আমার বন্ধু খাবো চলে দাবো, আসছে। আর শোনো এই খাওয়া দাওয়া করে লটাপটি করে শুয়ে পড়বো। ও বন্ধু,
বাচ্চা, আমি তাঁতির বাচ্চা। হ্যাঁ, কি করবো তাহলে? আমি এক কাজ করি, তুমি বাড়িতে থাকলেই তো টাকা চাইবে। আমি এক কাজ করি, আমি মরিয়ে যাই। হ্যাঁ? ওগো, তুমি মরো না গো, নাকি? তুমি মরে গেলে আমি একা থাকতে পারবো না গো। কালো মাসে কি যা দিয়েছো, মাকে কথা বলছে না। তাহলে একবারে মরবো, তাহলে এখন মরবো, ও আসবে, যেই পালিয়ে যাবে বাবা বেঁচে ও মিচিং 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 চিচিং ভাব। সেইটাই বলো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে শুয়ে পড়ো। বলিও সাহামি আমার বাবা গো, বলিও বাবা। তোকে কানতে হবে না মারে, কেন? মাগির কান্না ছেড়ে দেখো, স্বামী আমার মরলে বাবা হয়। গো, আমাদের তো কেউ মরেনি কোনোদিন। কালো মাসি কি যন্ত্র এনে দিয়েছো, দেখো স্বামীকে বাবা বই। আমি খারাপ? খারাপ? কই বললু কে খারাপ? কেমন করে? বলি ও স্বামী, হ্যাঁ? ওইটা কি হলো? স্বামী আমার 1 নম্বরে, স্বামী আমার নিউটা, আচ্ছা, স্বামী গো 2 নম্বর, স্বামী আমার 3 নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে হ্যাঁ। স্বামী একেবারে পুরন্দুর পেরিয়ে পড়বি। বলিও স্বামী, ও স্বামী আমার কোথায় চলে গেলে গো? বলিও স্বামী, বলিও স্বামী, তোমার জন্য গুগলি টক করেছি, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, কত শখ করে বাজার থেকে শুকুই মাছ এনেছিলাম, বেগুন দিয়ে ঝাল করেছি, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, বলি 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। না না না, বন্ধুর বাড়িতে এত করুণ সুরের কান্না কেন আসে? একবার ডেকে দেখি, বলি ও বন্ধু নে। এই ওই তো চলে এসেছে। আরে ও বন্ধু, বন্ধু নে, ঘর খোলাই আছে, ঘরে ঢুকে পড়ো গো। এত কান্না কাটির আওয়াজ কিসের? বন্ধু ভালো আছে তো? আর বলো নাই, আর বলো না বন্ধু, তোমার বন্ধু মারা গেছে গো। হ্যাঁ, বলিও বন্ধু আমার। আমার বন্ধু কেন করে মরে গেল? আর বলো না, হ্যাঁ, ঝগড়া করে চলে গেছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে কাল রাতে এসেছে, আচ্ছা। বলছে গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে, আচ্ছা। চ ওপরে শুয়ে পড়ি গা। ওপরে শুয়ে পড়লাম, আল্লাহটা নিমিয়ে দিলাম, হ্যাঁ। আর তোমার বন্ধুকে একবারে সাপে কেটেছে গো, কোথা কামড়িয়েছিল? কপালে। যা কি ভাবে, শালা চোখে কামড়ায় নাই, এ, শালা চোখ কোটা নষ্ট হয়ে যেত, অন্ধকার হয়ে শালা তো। মরে গেছে, সে চোখ নিয়ে ধুইয়া খাবে। তাও তো বটে, মরে গেলে চলে যাবে, কি করবে? বন্ধু মরে গেছে গো। বন্ধু নিকাল মরে গেছে। হ্যাঁ, নিখাত। বন্ধু, একদম থেকে। বন্ধু নে, কি খবর শোনাইলা বন্ধু নে গো? আমরা দুজনে বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ। একসঙ্গে যখন প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। ভূতের কম্পিটিশন। মুতের কম্পিটিশন লাগিয়ে হ্যাঁ, কতজনার পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধু নে গো। ও বন্ধু, তোমাদের এত মুতে জোর ছিল বন্ধু গো। সেই বন্ধু আজকে মরে লম্বা হয়ে বিছানাতে পড়ে আছে, আমার হৃদয় ফেটে যেছে বন্ধু নি গো। মরে গেছে, একবার মুখ খানা দেখো। চান পারা মুখটা একবার দেখি বন্ধু। বন্ধু আমার
বন্ধুর মতন দাঁত ফার আমারা, আমি এই পেতম দেখলাম বন্ধুনি গো। মরে কাঠ হয়ে গেছে বন্ধু গো। ও বন্ধুনি, হ্যাঁ তা তোমার আত্মীয় স্বজনকে খবর দাও নাই? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ওর একটা ভাইপো আছে, সে ভাইপোকে খবর দিয়েছি। আচ্ছা আচ্ছা, সে একটাই তো ভাইপো, হ্যাঁ। দেখবে ঠিক চলে আসবে। খবর দিয়েছ? কিন্তু মাতাল মানুষ তো, সেইটাই তো। বলছে বাড়িতে তো কান্নাকাটি কিসের হচ্ছে? আর বলো না, আর বলো না ভাইপো গো, হ্যাঁ? তোমার সাদের কাকাকে সাপে কেটে খেয়েছে হে গো। কাকা মরে গেছে? হ্যাঁ সালো এমন কান্দা কাঁদছে, কান্নের পর্দা ফাটিয়ে ফেল। হ্যাঁ আমার কাকা কত ভালোবাসতো গো। হ্যাঁ হ্যাঁ, খালি কি মদ খেলে আমাকে না দিয়ে খেত না গো। আচ্ছা আচ্ছা, দেখো মুখটা দেখো। আমার কাকা চলে গেল, শেষবারের মতন মুখটা খালি দেখেলি। হ্যাঁ দেখো। কাকাই আমাকে ছেড়ে চলে গেলে। ভয় নাই, মরে কাঠ হয়ে এই গেছে। দিকে। শোন, তোর কাকা মরে গেছে, গ্রামের লোক একবার মুখটা দেখায়। ও তো সারা জীবনের মতন গ্রাম ছেড়ে চলে যাবে, মুখটা একবার দেখায়। হ্যাঁ, দেখো। শোনো শোনো বন্ধু, মরে গেছে, এই সৎ কাজ তো করতে হবে, তাকে নিয়ে যাও। তা বন্ধু কিছু বলিস তো? হ্যাঁ কি বললি? শোনো, কি বলবে আবার, সাপে কেটেছে, পোড়ানো হবে না, কলা ভেলাতে করে হ্যাঁ। ভাসিয়ে দেবে। শোনো, খালিতে দিও না, হ্যাঁ। এই শীতের দিনটা একটা লেপ দিও, হ্যাঁ। একটা পাঁচ বালিশ দিও, একটা মাথার বালিশ দিও। আর তোমার বন্ধু ঘন ঘন বিড়ি খেত, এক বান্ডিল বিড়ি আর দেশলাই দেবে। তুমি আর ঠিক দুঃখ আছে? করো না, আর দুঃখ করো না বৌদি গো। কাকা মরেছে তো কি হয়েছে, তোমার লেগে বৌদি আমি আছি গো। শালো কারু পয় মাস, কারু সর্বনাশ। এ কাকা হয় আর ও বৈধ হয়। শালা ধর, শালা ধর, ধর। ধর। চলো চলো। এ ভাই, তুই বিড়ি খাইছ? আমি জীবনে বিড়ি খাই না। এ নমো নমো নমো, এ নমো 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 নমো। ভাই টাকা দাও। শোনো, তুমি বিড়ি খাও নাই, আমার মনে হয় শ্মশান চেপে গিয়েছে। ঠিক বলিছ। বন্ধুনি বলেছে হ্যাঁ। কলা ফেরাতে ভাসাইতে, তুমি তেল নিয়ে এসো, আচ্ছা আমি চেলা কাল নিয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে, যে শালোকে এইখানেই পড়াবো, হ্যাঁ পুরি নিতে হবে। অত দূর যেতে হবে না, চলো। চলো তেল। শালা আমাকে মারার তাল। আমি মরব, আমি মরার পিলিয়া। আমি ঘুরে আসি, তারপরে দেখি শালাকে। বইটা আছে, থাক শালা। এইখানে। বললাম রইতে নামিও না, শালা পেট ফেঁপে গিয়েছে, দেখো। হ্যাঁ ভাই। ধৈর্য চুরিয়ে কান্তরে গাবাই ফেল দাও। হ্যাঁ, ঠিক বলেছো।
সত্যি কি বলবো, পুড়িয়ে দিল নাকি কে জানে স্বামীটাকে আমার। স্বামীটাকে যদি এই যে বন্ধুনি, হ্যাঁ বন্ধুকে সৎকার করে দিয়েছি, হ্যাঁ 20,000 টাকা নিয়েছে, টাকাটা ফেরত দাও। কোথায় টাকা পাবো? টাকা যদি না দিস টাকা দেয়নি। তোকে ঘরে কাজ করি শোধ করাবো, বাসন মাজা করাবো। কি আমি পাড়ার লোক ডাকবো? টাকা শেয়ার আছে, চল। আমি যাবো না। বাঁচাও বাঁচাও। ধরো ধরো, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, ধরো ধরো। শালা পালিয়ে রে। হ্যাঁ মাগি কে ভূত? তোর বাবা ভূত? কেন তুমি ভূত নাও? হ্যাঁ কে ভূত? তুমি ভূত নাও? এত শ্মশানে মেয়ে মরি পড়ছিল, হ্যাঁ। চুল কোটা ছিঁড়ে নিয়ে চলে আর এই পাশে পারলি। আরে দেখো। এড়িয়ে চলে হ্যাঁ তাড়াতাড়ি সাইজে নাও। হ্যাঁ। শোনো এই দেখো, হ্যাঁ। এইবার যদি আসি বিপদ হয়ে যাবে। হ্যাঁ। যা হবে হোক, এইবার পালিয়েছে। হ্যাঁ আর চিন্তার এই টাকা কটা বার করবো, বাজারে যাবো। এই ভূতে তো কথা বলে না, ঘরের ভিতরে কে কথা বলছে ভালো করে দেখতে হবে। জানলা বুকে থুতু দিয়ে ঢুকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভয় পাচ্ছে না। শালা এবার ভয় খেছে না রে। ভয় পাচ্ছে না। হ্যাঁ। শোনো এ। না, মানে ভয় পাবে কি করে? হ্যাঁ। ভয় পাবে কি করে? হ্যাঁ হ্যাঁ। শোনো এই দেখো, মাথার চুলটা কোথায় লাগিয়েছো? হ্যাঁ শালা উপর গাছিল নিচে নেমে গেলে। না, মাথার চুল এইখানে লাগিয়ে দিয়েছো। ভূত ভূত। ए 3 कोई ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे साला सामान्य टाका जने भूत চাইলে হে। तू साला টাকা জন্য শিয়ালে ঘর তুই ছিলি রে। ভাই আমাকে 10,000 দিতে বললে আমার বউ ঘর ঢুকতে দেবে না। ভাই এক পয়সা নাই, সব ও ছায়া দড়ি কিনে দিস। তোমার বউর মাথা না কি হে? মজা লয় ভাই, আমার বাড়ি এসেছো, হ্যাঁ, হ্যাঁ। আমার বউর মুখে তুমি গান শোনো, হ্যাঁ। শুনে বাড়ি চলে যা। টাকা ভাগ পাবো না। না আরে টাকা দিয়ে কি হবে? শোনো একটু আনন্দ করবো, চা খাবে, খেয়ে চলে যাবে। আমার মন মানে না, আরে যৌবন জ্বালা সহে না।